চৈত্র সংক্রান্তির চাঁদি ফাটা রোদ্দুর। সিউড়িতে ৪২ ডিগ্রি পেরিয়ে গিয়েছে পারদ। মাথার উপর গনগন করছে মাঝ দুপুরের রোদ্দুর। তারই মধ্যে বঙ্গ বিজেপির নেতা কর্মীদের ভোকাল টনিক দিয়ে গেলেন মোদীর সেনাপতি অমিত শাহ। টার্গেট বেঁধে দিলেন আসন্ন লোকসভা নির্বাচনের। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫টি আসন জেতার টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। প্রবল গরমে পুড়ছে বাংলা, আর এরই মধ্যে বাংলায় আসেন অমিত শাহ। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর এরপরেই লোকসভা নির্বাচন। কার্যত ব্যাক টু ব্যাক দুটি বড় নির্বাচন, আর সেই নির্বাচনের মাঝে শাহের বাংলা সফর। যদিও অমিত শাহের বাংলা সফর নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ তৃণমূল। তাদের দাবি, গত বিধানসভা নির্বাচনে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী বাংলাতে একাধিক সভা করেছেন, কিন্তু এরপরেও ১০০টি আসনও বিজেপি পায়নি। ফলে দিল্লি থেকে যত হিন্দিভাষী নেতারা আসবে, বাংলার মানুষ তত তাদের ছুঁড়ে ফেলবে বলেই দাবি তৃণমূল নেতাদের। তবে অমিত শাহকে দিয়ে লোকসভার আগে অন্তত ১২টি সভা করানোর পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির। মাথার ওপর গনগন করছে মাঝ দুপুরের রোদ। তার মধ্যে বঙ্গ বিজেপির নেতা কর্মীদের ভোকাল টনিক দিয়ে গেলেন মোদীর সেনাপতি অমিত শাহ। টার্গেট বেঁধে দিলেন আসন্ন লোকসভা নির্বাচনের। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫টি আসন জেতার টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। বললেন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবে বিজেপি থেকেই, আর ২০২৪ সাল থেকে এর ট্রেলার শুরু করতে হবে। বাংলা থেকে ৩৫টি আসন জিতে নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। আর এই লক্ষ্য পূরণ হয়ে গেলে তৃতীয়বারের তৃণমূল সরকার মেয়াদ শেষের আগেই ধসে যাবে বলে হুঁশিয়ারি দিয়ে রাখলেন মোদীর সেনাপতি। শুধু তাই নয়, রামনবমীর ঘটনা প্রসঙ্গে তৃণমূলকে লাগাতার আক্রমণ করেন অমিত শাহ। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़ भूस हो जाएगी। और मित्रों, एक बार बंगाल में कमल खिलाइए, ना बम धमाके होंगे, ना रामनवमी पर हमले होंगे, ना अत्याचार होगा, ना घुसपैठ होगी, ना गौ की तस्करी होगी। बंगाल के अंदर जिस प्रकार का भ्रष्टाचार चल रहा है, वो भ्रष्टाचार मिटाने का एकमात्र रास्ता भारतीय जनता पार्टी। माताओं, भाइयों, बहनों, अभी रामनवमी के जुलूसों पर रिसरा और हावड़ा में हमला हुआ। मैं पूछना चाहता हूं, बंगाल के अंदर रामनवमी का जुलूस निकलना चाहिए या नहीं निकलना चाहिए? जोर से बोलिए, निकलना चाहिए या नहीं निकलना चाहिए? अगर रामनवमी का जुलूस शांति से बंगाल में नहीं निकलेगा तो कैसे चलेगा? मगर तृणमूल कांग्रेस की तुष्टीकरण की राजनीति के कारण ये हिम्मत बढ़ी है। मैं आपको विश्वास दिलाता हूं, एक बार बंगाल लोकसभा चुनाव में मोदी जी को 35 सीट दे, यहां भाजपा सरकार बनाए, किसी की भी मजाल नहीं है बंगाल में रामनवमी के जुलूस पर हमला करने की किसी की हिम्मत नहीं होगी। উল্লেখ্য, ১৯এর লোকসভা নির্বাচনে বাংলায় উল্কা গতির উত্থান দেখেছিল বিজেপি। ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৮টি নিজেদের দখলে এনেছিল। তারপর ২১এর বিধানসভা নির্বাচনে ২০০ পারের হুঙ্কার দিলেও অর্ধেক রাস্তা যাওয়ার আগেই থমকে গিয়েছিল বিজেপির রথ। যদিও পরিসংখ্যানগত দিক থেকে বিধানসভার আসন এক লাফে অনেকটাই বাড়িয়ে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। বঙ্গ বিজেপির নেতৃত্ব অবশ্য এর আগে নিচু তলার কর্মীদের বলে রেখেছিল, এবার আরও বেশি আসনে জিততে হবে লোকসভায়। তবে অমিত শাহ এদিন সিউড়িতে সভা থেকে একেবারে টার্গেট বেঁধে দিলেন লোকসভা ভোটের জন্য। সঙ্গে এও প্রতিশ্রুতি দিয়ে রাখলেন, টার্গেট পূরণ হলে মমতা সরকার মেয়াদ পূরণ করতে পারবে না। ২০২৬ সালের পরবর্তী বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল সরকার পড়ে যাবে বলে হুঁশিয়ারি শাহর। উল্লেখ্য, এর আগে যখন বঙ্গ বিজেপির তরফে একাধিকবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল রাজ্যের সরকার ফেলে দেওয়ার বিষয়ে,
যদিও সেই সময় দিল্লির বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দিয়েছিল গণতান্ত্রিকভাবে নির্বাচন সরকারকে ফেলে দেওয়ার পক্ষে তারা নয়। তবে এবার বঙ্গ বিজেপির জন্য অমিত শাহর টার্গেট এবং সেই লক্ষ্য পূরণের পর তৃণমূল সরকারের মেয়াদ পূরণের আগে পড়ে যাওয়ার হুঁশিয়ারি স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।